বিএনপি বুঝে গেছে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। এ কারণে তারা প্রশ্ন করছে, তাদের জামাই কোটার ভাড়াটিয়া বুদ্ধিজীবী প্রশ্ন করছে যে জামাত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কি হবে, অর্থমন্ত্রী কি হবে, এটা দিবালোকের স্পষ্ট। এখন এই প্রশ্ন কেন করছে? এটা ওই আমিরে জামাতের সাথে ভারতের কূটনীতিকের মিটিং এর মতো ঘটনা। ভারতের কূটনীতিক কেন জামাতের আমিরের সাথে মিটিং করেছেন, এর তাৎপর্য জামাত ক্ষমতা আসতে পারে এটা তারা মনে করছে, আর এই কারণে জামাতের সাথে লাইন ক্লিয়ার করার চেষ্টা করছে। এখন বৈঠক করা উচিত অনুচিত গোপন প্রকাশ, এটা নিয়ে নানান কথা আছে, এটা নিয়ে অনেক বিশ্লেষণ করেছি। তবে ভারতের কূটনীতিকের সাথে আমিরে জামাতের মিটিং এর একটা ডাইমেনশন হচ্ছে যে জামাত ক্ষমতা আসবে, এটা ইন্ডিয়া মনে করে। এখন বিএনপিও মনে করে জামাত ক্ষমতা আসবে। তার দলিল কি? ওই যে ফাহাম আব্দুল সালাম প্রশ্ন করেছেন জামাত ক্ষমতা আসলে অর্থমন্ত্রী কি হবে। এর মানে ফাহাম আব্দুল সালাম দেখছেন বিএনপির ভাড়াটিয়া এই জামাই কোটার বুদ্ধিজীবী দেখছেন যে জনমত জামাতের পক্ষে, জনগণ জামাতকে ক্ষমতায় দিয়ে দিচ্ছে, এই জন্য প্রপাগান্ডা ছড়াচ্ছেন যে আপনারা জামাতকে ক্ষমতায় দিয়ে দিচ্ছেন, অর্থমন্ত্রী কি হবে এটাই তো ঠিক না। তবে ফাহাম আব্দুল সালাম এখানে জামাতের পক্ষে অ্যাক্টিভিজম করলেন অনিচ্ছা সত্ত্বেও। কি অর্থমন্ত্রী কি হবে এই প্রশ্ন তুলে জামাতের লোকজন বা জামাতের শুভাকাঙ্ক্ষী, এমনকি জামাতের সমালোচক নাও, অর্থমন্ত্রীর এমন তালিকা প্রকাশ করেছে যে বিএনপি পৃথিবীর তামাতামা করলেও ওরকম দক্ষ অর্থমন্ত্রী খুঁজে পাবে না। পিনাকি ভট্টাচার্য যে তালিকা দিয়েছেন, খমিনি এহসান যে তালিকা দিয়েছেন, ওরকম দক্ষ লোক বিএনপি খুঁজে পাবে না। মজা না? এই প্রশ্ন না করলে জামাতের পক্ষে যে কত বড় শক্তি আছে, কত জ্ঞানী লোক আছে, কত দক্ষ লোক আছে, এইভাবে নাম পরিচয় সহ জাতির সামনে আসতো না। যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, শিবির করত, পৃথিবীর খ্যাতনাম অর্থনীতিবিদ, তিনি জামাতের হয়ে কাজ করতে রাজি। আমিরে জামাত বললে সব ছেড়ে চলে আসবেন, নাম পরিচয় সহ বাজারে এসে গেছে, অমুক হবেন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জামাতপন্থী, তাদের নাম এসেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এসেছে, ইসলামী ব্যাংকের সাবেক এমডি, চেয়ারম্যান, এরকম কয়েকজনের নাম এসেছে, বিখ্যাত খ্যাতনাম অর্থনীতিবিদ, এবং তারা বাংলাদেশের সফল উদ্যোক্তা, সফল অর্থনীতিবিদ। তাদের অর্থনৈতিক থিওরি বাংলাদেশের সবচেয়ে ফার্স্ট হয়েছে। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক, সবচেয়ে সফল ব্যাংক। কে বানিয়েছে? ডক্টর মান্নান। সে হতে পারে। শত শত তালিকা আসছে, এমন এমন তালিকা আসছে, জাস্ট পিনাকি, যিনি জামাতের কেউ না, ইভেন জামাতের সমালোচক, তিনি যে তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী কে হবে, তার মধ্যে সারা পৃথিবীতে সাবেক শিবির ছড়িয়ে ছিটিয়ে থাকা, সাবেক শিবিরদের মধ্যে ইউরোপ, আমেরিকা, অভাব নাই বড় বড় বিজ্ঞানী, অর্থনীতিবিদ, কিন্তু দীর্ঘদিন বাংলাদেশে যেতে পারেননি। এখন আসবেন, কাজ করবেন। আমিরে জামাত বললেই হলো ক্ষমতায় আসলে। বিএনপির চাইতে হাজার গুণ ভালো তালিকা জামাতের কাছে আছে। শুধু অর্থ মন্ত্রণালয়, পুরো মন্ত্রণালয় এমন এক্সপার্ট টিম আছে যেটা অকল্পনীয়, বিএনপি কল্পনা করতে পারেনি। ফাহাম আব্দুল সালাম এই প্রশ্ন না করলে জামাতের এই এই যে গুপ্তধন, এটা ফাঁস হতো না। এখন গুপ্তধনের কথা জেনে গেছে জাতি, এখন জামাতের প্রতি আরো আকর্ষণ ফিল করছে। মজা না? বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্টরা জামাতের ক্ষতি করতে যে উপকার করে ফেলে, ঘটনা এটাই করছে। এরপর দেখেন আমি জবাব দিব যে কে অর্থমন্ত্রী হবে, এটা আমার থেকে আমি এখানে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে বিএনপি জামাত ক্ষমতা আসতে পারে এই ভয় থেকে এই প্রশ্ন তুলছে, তারা এই বিশ্বাস করে। এই বিশ্বাস না করলে জামাত ক্ষমতা আসলে অর্থমন্ত্রী কি হবে, জামাত ক্ষমতায় যাবে বা যাওয়ার সম্ভাবনা নাই, এটা মনে করলে এই প্রশ্ন এখানে আসতো না। তো ক্ষমতায় যেতে পারে বলে এই প্রশ্ন এসেছে। এরপরে এর মধ্যে একটা মজার হিসাব পাওয়া যায়। আওয়ামী লীগ আমলে বিএনপি জানতো যে হাসিনার যে ফেসিজম, কোন রকম যদি এগুলো ভেঙে যায়, কোন রকম যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আর আওয়ামী লীগের ক্ষমতায় আসা লাগবে না। মিনিমাম সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, নিশ্চিত ছিল এটা। আর এইটা বুঝতে পেরেই ওবায়দুল কাদের, এমনকি শেখ হাসিনা প্রশ্ন করত বিএনপির প্রধানমন্ত্রী হবে কে? তারেক রহমান তো পালাতক, খালেদা জিয়া তো জেলে, প্রধানমন্ত্রী হবে কে? আপনারা নির্বাচন করবেন, নির্বাচন ঠেকাতে চান, আপনাদের তো নেতা নাই, প্রধানমন্ত্রী হওয়ার লোক নাই, এই কারণেই নির্বাচন চান না। অথচ আওয়ামী লীগ এই প্রশ্ন কেন করতো? আওয়ামী লীগ জানতো যে কোন রকম সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে নিশ্চিত।
কিন্তু কেনই প্রশ্ন করতো যে বিএনপির প্রধানমন্ত্রী হবে কে, এটাই তো নাই। তারেক রহমান পালাতক, খালেদা জিয়া জেলে। অতএব এই বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগই দেওয়া যাবে না, আসুক বা না আসুক ওরা বাদ। আর জাতিকে বলতো যে বিএনপি নিজেরাই আসতে চায় না, কারণ এদের প্রধানমন্ত্রী কি হবে এটি ঠিক নেই। আসলে কি বিএনপি আসতে চায় না? আসতে চায়। আওয়ামী লীগ নির্বাচনে যেতে দেয়নি। কেন যেতে দেয়নি? বিএনপি নির্বাচনে গেলে, নির্বাচন সুষ্ঠু হলে তো 100% নিশ্চিত বিএনপি ক্ষমতা আসবে। তাহলে অমুক মন্ত্রী কি হবে, তমুক কি হবে, এইসব প্রশ্ন কোন ভয় থেকে তোলা হয় বাংলাদেশের ইতিহাস থেকে, ওবায়দুল কাদের শেখ হাসিনার বক্তব্য থেকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কোন ভয় থেকে এটা তোলা হয়। কোন ভয় থেকে? জামাত ক্ষমতায় আসবে এই ভয় থেকে এটা তোলা হয়। ইতিহাস এটাই বলে। এই ভয় না থাকলে এইসব প্রশ্ন কিছুতে উত্থাপন করা হতো না। অতএব প্রমাণিত হলো যে বিএনপিও, ভারতের পর বিএনপিও মনে করে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, তারা বুঝে গেছে। এবার আসেন অর্থমন্ত্রী কি হবে। আমার বিবেচনায় জামাত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী বানানো ভালো হবে মির্জা ফখরুল যদি সুস্থ থাকেন তাকে। আমার ফার্স্ট চয়েস সে। ফাহাম আব্দুল সালামের শ্বশুরকে অর্থমন্ত্রী বানাবে জামাত। বিএনপির খালেদা জিয়া কবর থেকে উঠে আমার এই যুক্তি খণ্ডন করতে পারবে? কেন? জামাত তো স্পষ্ট বলছে যে আমরা ক্ষমতা আসলে জাতীয় সরকার গঠন করবো এবং সেখানে বিএনপিকেও রাখবো। ঠিক আছে, বিএনপিকে অর্থ মন্ত্রণালয়টা দিলাম, প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান, আরো কিছু মন্ত্রণালয় বিএনপিকে দিব, তার মধ্যে অর্থ মন্ত্রণালয় দেব। এবার শান্ত থাকেন। মজা না? জামাত যদি এই ঘোষণা দেয় তাহলে কি করবে? মির্জা ফখরুল জামাত সরকারের অর্থমন্ত্রী হবে। দ্যাটস পসিবল। আপনারা রেজা কিবরিয়াকে ভাড়া করেছেন, দরকার হলে রেজা কিবরিয়াকে ভাড়া। রেজা কিবরিয়া এমনিও জামাতকে অনেকটা পছন্দ করে, ভদ্রলোক। আমিরে জামাতকেও খুব পছন্দ করে, আমিরে জামাতের অনেক প্রশংসা করেছে এই 5 আগস্টের পর। আপনাদের রেজা কিবরিয়াকে মন্ত্রিত্বটা দিয়ে দেবে ডাক্তার শফিকুর রহমান। খুশি এক এলাকার লোক, এলাকার ভাই ব্রাদার। বোঝা না? রেজা কিবরিয়া অথবা মির্জা ফখরুল অর্থনীতিতে পড়েছেন, ঢাকা কলেজে অর্থনীতি শিক্ষকতাও করেছেন, ঠিক আছে, ভালো বুঝেন, দিয়ে দিলাম। বাজেট পেশ করবেন মির্জা ফখরুল। রেজা কিবরিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একজন অর্থনীতিবিদ, পরিচিতদের মধ্যে বললাম। আর জামাতের যে তালিকার কথা বললাম, পিনাকি দিয়েছে, আমি অনেক তালিকা, শত শত তালিকা, যারা হয়তো বা জাতীয়ভাবে পরিচিত না তাদের নাম বললে আপনারা চিনবেন না, এই জন্য আমি অযথা নাম বলে 1 সেকেন্ডও সময় নষ্ট করলাম না। জাস্ট এতটুকু বললাম, ইউরোপ আমেরিকার সারা পৃথিবীর প্রথিত দশা অর্থনীতিবিদরা এক সময় শিবির করত, প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ, যেই অর্থনীতিবিদদের পরামর্শ নেয় ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্য সরকার, পৃথিবীর অনেক দেশ তাদের থেকে কনসালটেন্সি নেয়, তারা জামাত সরকারে এসে কাজ করতে রাজি। শুধু কি এটা জামাত জাতীয় সরকার গঠন করবে, ইউনুস সরকারের বা পৃথিবীতে যে কোনো জায়গার যোগ্য লোক কাজে লাগাবে। এই দৃষ্টিকোণ থেকে এই যে আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান ইউনুস ধরে এনেছেন সিঙ্গাপুর থেকে, আশিক চৌধুরীদেরও জামাত রেখে দিতে পারে, সমস্ত দক্ষ লোককে কাজে লাগাবে। আবার বলে অনেকে জামাত ক্ষমতা আসলে সেনাপ্রধান বানাবে কাকে, পুলিশের আইজিপি বানাবে কাকে? জামাতপন্থী লোক আছে? জামাতপন্থী লোক বানাবে না, পেশাদারিত্ব প্রতিষ্ঠা করবে। সেনাবাহিনী যেভাবে নিয়মে চলে, কমিশন অফিসার হয়, প্রমোশন পায়, ওইভাবে চলবে, সিনিয়রিটির ভিত্তিতে সেনাপ্রধান বানাবে। জামাতের পছন্দের এখানে কোনো গুরুত্বই থাকবে না। সচিব বানাবে, সচিব যারা বিশেষ ক্যাডার হয়ে ওখানে যাচ্ছে তারা সিনিয়রিটির ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে প্রমোশন পাবে। এখানে জামাতের হাত থাকবে কেন? কিভাবে সচিবালয় চলবে, সেনাবাহিনী চলবে? এবার বুঝতে পারছেন? এইসব ফালতু প্রশ্ন করে জামাতের ক্ষমতায় আসা অগ্রযাত্রা আপনারা ঠেকাতে পারবেন না। আশা করি জামাই কোটার ভাড়াটিয়ে বুদ্ধিজীবী জবাব পেয়েছে।